কুসুম কোনো কিছু যাতে ফাঁস করে দিতে না পারে, এবার কুসুমকে হুমকি ধামকি দিয়ে শাসানোর চেষ্টা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম আয়ুষের ব্লেজারটাকে গলায় জড়িয়ে যখন কিনা আয়ুষের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেই দৃশ্যটা যখন কিনা মেঘা এক পর্যায়ে ধারণ করে ফেলে নিজের ফোনে, এবং তারপর মুহূর্তে যখন কিনা মেঘা এই সমস্ত কিছু ও প্রমাণ সমেত যখন কিনা দেবলীনার কাছে গিয়ে জেলে গিয়ে দেখানোর চেষ্টা করে, এবং সেখানে যখন কিনা দেবলীনা এবং মেঘা হাসাহাসি করতে থাকে, অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যাও বরঞ্চ কুসুম তুমি একটা কাজ করো, তুমি বরঞ্চ গাজরের হালুয়া রান্না করে তুমি বরঞ্চ মেঘাদের বাড়িতে দিয়ে এসো, মেঘাও একটু মিষ্টি মুখ করে নিবে। আফটার অল কিছুদিন বাদে তো আমাদের বাড়িতে চলেই আসবে, তার পরবর্তীতে তো যা হবে সবাই একসাথে, তাই না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘাদের বাড়িতে গাজরের হালুয়া দিতে গিয়ে হঠাৎ করে কুসুমের নজর গিয়ে পড়ে ওই মেঘা এবং জয়িতার সঙ্গে, এবং যখন কিনা বাড়ির ভেতরে জয়িতা বলতে থাকে যে মেঘা তুই পারবি, আমি নিশ্চিত যে আমার মেয়ে যে অসম্পূর্ণ কাজটা ফেলে রেখে জেলে গিয়েছে সেই অসম্পূর্ণ কাজটা তুই সম্পূর্ণ করতে পারবি, ওই ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করে দিতে পারবি তো তুই। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে এত দিনে যখন কিনা কেউ কাকপক্ষিতেও টের পায়নি ওই ইন্দ্রাণী গাঙ্গুলির যখন আমার হাব ভাব স্বভাব চরিত্র কোনো কিছু নিয়েই সন্দেহ হয়নি, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো মাসি, কোনো রকম কোনো কিছু হবে না, এই যাত্রায় আমাদের খেলাটা কেউ পাল্টে দিতে পারবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জানলার ধারে দাঁড়িয়ে এই সমস্ত কথোপকথন শুনে ফেলে কুসুম, এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে হায় ঈশ্বর, এটা কি আমি দেখলাম, এই সমস্ত কিছু যদি সত্য হয়ে থাকে তাহলে তো গাঙ্গুলি পরিবারের ঘোর বিপদ ঘনিয়ে আসছে, এবং দেবীমা আবারও মানুষ চিনতে ভুল করে দিল। মেঘা ম্যাডাম রীতিমতো আমাদের সমস্ত লোকেদের চোখে ধুলো দিয়ে সে আমাদের সঙ্গে ছলচাতুরি করে আমাদেরই ক্ষতি করার চেষ্টা করছে, এবং এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমাকে এক্ষুনি দেবীমার কাছে কি সমস্ত সত্যটা খুলে বলতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুমে সেখান থেকে তড়িঘড়ি করে বেরোতে না, এবং সেখানে যখন কিনা হঠাৎ করে মাটির টপটা ভেঙে যায় কুসুমের পা লেগে, এবং সেই মুহূর্তে কেউ সেখানে দাঁড়িয়ে কথা শুনছিল, এই সমস্ত কিছু টের পেয়ে যায় মেঘা। ঠিক সেই সময় মেঘা দ্রুত গতিতে বাইরে বেরিয়ে আসা মাত্রই যখন কিনা দেখতে পায় যে কুসুম সেখানে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে কুসুম, তুমি এখানে এই রাতের বেলা কী করছিলে বলো তো? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে কথা শুনছিলে? কী করছিলে এখানে বলো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে কপাল ভালো যে আমি আজকে এসেছিলাম, নয়তো আমি জানতেই পারতাম না যে আপনার নোংরা মুখোশটা ঠিক এতটা নোংরা যে আপনি রীতিমতো মানুষের বিশ্বাসের নামে আপনি লোক ঠকানোর চেষ্টা করেন। মেঘা ম্যাডাম, আপনি সমস্ত কিছু করে কী পাচ্ছেন বলুন তো? এবং ওই জয়িতা ম্যাডাম কী হয় আপনার বলুন? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে দ্যাটস নান অফ ইউর বিজনেস, তুমি ও বাড়ির কাজের মেয়ে এবং কাজের মেয়ের মতনই থাকো। কুসুম, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যেই কিনা আপনার সত্যটা আমি জানতে পেরে গিয়েছি অমনি আপনার রং পাল্টে গেলো, তাই না? তার মানে কি আমি ধরে নেবো যে এটাই আপনার আসল চেহারা? আপনি রীতিমতো দিনের পর দিন আমাদের সমস্ত বাড়ির লোকেদেরকে ঠকানোর চেষ্টা করছেন, এবং আপনি যদি এটাই করার চেষ্টা করে আপনি যদি মনে করে থাকেন যে গাঙ্গুলি পরিবারের ক্ষতি করে আপনি চলে যাবেন, তাহলে আপনাকে একটা কথা আমি মনে করিয়ে দিচ্ছি যে কুসুম সরকার থাকতে গাঙ্গুলি পরিবারের উপরে একটা আঁচ আসতে দেবেন, এবং সেটা কুসুম প্রমাণ করে দেখাবে আপনাকে। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।